তব কথামৃতং তপ্ত জীবনং কবিভিরীরিতং কল্মষাপহম শ্রবণমঙ্গলং শ্রীমদততং ভুবি গৃহন্তি এ ভুরিতা জনা। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত, চতুর্থ ভাগ, দ্বাবিংশ খণ্ড। হাজরা মহাশয় ও তত্ত্বজ্ঞান, হাজরা ও তর্কবুদ্ধি। হাজরা মহাশয় অনেক দিন ঠাকুরের কাছে রহিয়াছেন। আমি জ্ঞানী এই বলিয়া তাহার একটু অভিমান আছে। লোকজনের কাছে ঠাকুরের একটু নিন্দা করাও হয়। এদিকে বারান্দাতে নিজের আসনে বসিয়া এক মন হইয়া মালা জপও করেন। চৈতন্যদেবকে হালের অবতার বলিয়া সামান্য জ্ঞান করেন। বলেন, ঈশ্বর যে শুদ্ধ ভক্তি দেন তা নয়, তাহার ঐশ্বর্যের অভাব নাই, তিনি ঐশ্বর্যও দেন। তাকে লাভ করলে অষ্টসিদ্ধি প্রভৃতি শক্তিও হয়। বাড়ির দরুন কিছু দেনা আছে, প্রায় 1000 টাকা, সেগুলির জন্য তিনি ভাবিত আছেন। তাহলে বলছেন, হাজরা মহাশয় অনেক দিন ধরে ঠাকুরের কাছে আছেন, আর তার একটু অভিমান আছে, অহংকার আছে যে আমি জ্ঞানী। নিজেকে জ্ঞানী বলে জাহির করে, আর অন্য লোকজনের কাছে ঠাকুরের নিন্দা করে। ঠাকুরকে ছোট করে নিজেকে বড় বা জ্ঞানী প্রমাণ করতে চায়। এদিকে মালা জপ করছে, আবার নিন্দাও করছে। মহাপ্রভু চৈতন্যদেবকে শ্রীকৃষ্ণ অবতার বলে পুরোপুরি জ্ঞান করেন না, মানতে চায় না যে তিনি দেহধারী ভগবান, রাধা কৃষ্ণের সম্মিলিত অবতার। আর বলছেন, হাজরা মহাশয় বলেন, ঈশ্বর যে শুদ্ধ ভক্তি দেন তা নয়, তার ঐশ্বর্যের অভাব নাই, তিনি ঐশ্বর্যও দেন। তাঁকে লাভ করলে অষ্টসিদ্ধি প্রভৃতি শক্তি হয়। যেমন অষ্টসিদ্ধি হল অনিমা, লঘিমা, গরিমা, প্রাপ্তি, প্রাকাম্য, মহিমা, ঈশিতা ও বশিতা। তাই বলছেন, ভগবান লাভ করলে অষ্টসিদ্ধির প্রভৃতি শক্তি হয়। আর হাজরা মহাশয়ের বাড়ির দরুন কিছু দেনা আছে, সেগুলির জন্য তিনি একটু ভাবিত আছেন। বড়কালী অফিসে কর্ম করেন, সামান্য বেতন, ঘরে পরিবার ছেলেপুলে আছে। পরমহংসদেবের উপর খুব ভক্তি। মাঝে মাঝে অফিস কামাই করিয়াও তাহাকে দর্শন করিতে আসেন। বড়কালী হাজরার প্রতি বলিলেন, তুমি যে কোষ্ঠী পাথর হয়ে কে ভালো শোনা কে মন্দ শোনা পরখ করে বেড়াও, পরের নিন্দা অত করো কেন? তাহলে বলছেন, বড়কালী অফিসে কর্ম করেন, সামান্য কিছু বেতন পান, আর পরমহংসদেবকে অর্থাৎ ঠাকুরকে খুব ভক্তি করেন। মাঝে মাঝে ঠাকুরের কাছে আসেন তাকে দর্শন করতে। বড়কালী এসেছেন এবং হাজরা মহাশয়কে বলছেন, তুমি যে কোষ্ঠী পাথর হয়ে কে ভালো শোনা কে মন্দ শোনা পরখ করে বেড়াও, পরের নিন্দা অত করার দরকার নাই। অর্থাৎ হাজরা মহাশয় শোনা পরখ করার কোষ্ঠী পাথর হয়ে যেন সবাইকে বিচার করছে, এতটাই নিজের মধ্যে অহংকার এসেছে। ঠাকুর কিন্তু তাতে রাগ করছেন না, ঠাকুর অবিচল হয়ে আছেন। হাজরা বলিলেন, যা বলতে হয় ওর কাছেই বলছি। শ্রীরামকৃষ্ণ বলিলেন, তা বটে। হাজরা তত্ত্বজ্ঞান মানে ব্যাখ্যা করিতেছেন। হাজরা বললেন, তত্ত্বজ্ঞান মানে কি? না, 24 তত্ত্ব আছে, এইটি জানা। তাহলে বড়কালীর উত্তরে হাজরা মহাশয় বলছেন যে যা বলতে হয় আর কাউকে বলছি না, ওর কাছেই বলছি, অর্থাৎ ঠাকুরের কাছেই বলছে।
আর ঠাকুর সাবলীলভাবে বলছেন তা বটে। হাজরা মহাশয় তত্ত্বজ্ঞানের ব্যাখ্যা করছেন, বলছেন 24টি তত্ত্ব আছে, এইটি জানা। একজন ভক্ত বলিলেন, 24 তত্ত্ব কি কি? হাজরা মহাশয় বলিলেন, পঞ্চভূত, 6 রিপু, 5টা জ্ঞানেন্দ্রিয়, 5টা কর্মেন্দ্রিয়, এই সব। তাহলে একজন ভক্ত জিজ্ঞাসা করলেন যে 24টি যে তত্ত্ব আছে সেগুলি কি কি? হাজরা মহাশয় বললেন, পঞ্চভূত, 6 রিপু, 5টা জ্ঞানেন্দ্রিয়, 5টা কর্মেন্দ্রিয়, এই সব। মাস্টার বলিলেন ঠাকুরকে সহাস্যে, ইনি বলছেন 6 রিপু 24 তত্ত্বের ভিতরে। শ্রীরামকৃষ্ণ সহাস্যে বলিলেন, ওই দেখো না, তত্ত্বজ্ঞানের নামে কি করছে আবার দেখো। তত্ত্বজ্ঞান মানে আত্মজ্ঞান। তৎ মানে পরমাত্মা, তং মানে জীবাত্মা। জীবাত্মা আর পরমাত্মা এক জ্ঞান হলে তত্ত্বজ্ঞান হয়। তাহলে ঠাকুর বলছেন তৎ মানে পরমাত্মা, তং মানে জীবাত্মা। জীবাত্মা ও পরমাত্মা এক হলে অর্থাৎ ব্রহ্ম ও আত্মার একাত্মকে বোঝায়। একেবারে অদ্বৈত ভাব সমৃদ্ধ জ্ঞানকে তত্ত্বজ্ঞান বলা হয়। ঠাকুর তত্ত্বজ্ঞান ও আত্মজ্ঞানকে পৃথক করে দেখছেন না। হাজরা কিয়ৎক্ষণ পরে ঘর হইতে বারান্দায় গিয়া বসিলেন। শ্রীরামকৃষ্ণ মাস্টার প্রভৃতিকে বলিলেন, ও কেবল তর্ক করে, এই একবার বেশ বুঝে গেল, আবার খানিক পরে যেমন তেমনই। বড় মাছ জোর করছে দেখে আমি সুতো ছেড়ে দিই, তা না হলে সুতো ছিঁড়ে ফেলবে, আর যে ধরেছে সে শুদ্ধ জলে পড়বে, তাই আমি কিছু বলি না। তাহলে ঠাকুর মাস্টারমশাইকে বলছেন যে হাজরা মহাশয় কেবল তর্ক করে, এই একবার বুঝে গেল, খানিক পরে আবার সেই যেমন তেমনই। কেননা অজ্ঞানতার অন্ধকারে থেকে নিজেকে জ্ঞানী মনে করে। যার এ অহম বোধ যায়নি সে তো তর্ক করবে। আর বলছেন মনকে স্থির করে ঠাকুরের দেওয়া পথকে অবলম্বন করতে পারে না। মনে এই বোধ হয় সব বুঝেছে, কিন্তু আবার নিজেকে অজ্ঞানতার চিন্তাকে প্রাধান্য দেয়। এমন ভক্তকে অন্ধকার কাটিয়ে জ্ঞানের আলোয় আনা খুব শক্ত। তাই ঠাকুর বলছেন, পুকুরে ছিপ ফেললে বড় মাছ যেন টোপ খেয়েছে। এই মাছকে বাগে আনতে অনেক সুতো ছেড়ে দেন, তা না হলে সুতো জোর করে টেনে নিয়ে গিয়ে ছিঁড়ে ফেলবে, আর যে মাছ ধরছে সে শুদ্ধ জলে পড়বে সেই টানে। অর্থাৎ ঠাকুর হাজরাকে মাছের সুতোর মতো ছেড়ে রেখে দিয়েছেন, কেননা তার এখনো পাকা জ্ঞান হয়নি, মনের ভাবকে একীকরণ করতে পারেননি, তাই তাকে আর কিছুই বলেন না। আজ এইটুকু। জয় ঠাকুর, জয় মা। নিরঞ্জনম নিত্যমনন্তরূপম ভক্তানুকম্পা ধৃতবিগ্রহম বৈ ঈশাবতারম পরমীশমিদ্যম तं रामकृष्णं शिरसा नमामः।